শ্রীকৃষ্ণ। আজকে আমরা একাদশী ব্রতের মাহাত্ম্য বিষয়ে জানবো, কিরকম একাদশী ব্রত রাখতে হয়, নতুন যারা একাদশী ব্রত রাখবেন তারা কি কি নিয়ম পালন করবেন। তো সম্পূর্ণ বিষয়ে এই ভিডিওটা থাকছে, তো সমস্ত ভিডিওটা দেখবেন, পুরো ভিডিও দেখবেন, তাহলে এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। জানার আছে, বুঝার আছে, সেগুলো আপনি জানতে পারবেন। সেই বিষয়ে এই ভিডিওটা পুরো নিয়ে আসছে। তো ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। একাদশী ব্রত পালনের প্রস্তুতি। দশমী তিথি কি করণীয়? নিরামিষ আহার গ্রহণ, দাঁত ও মুখ পরিষ্কার করা, বাসন ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, দাম্পত্য সম্পর্ক সহবাস থেকে বিরত থাকা। একাদশী পালনীয় কিছু বিশেষ সতর্কতা। একাদশী ব্রত গুরুত্ব। একাদশীতে উপবাস প্রকারভেদ। একাদশী ব্রত পালনের পদ্ধতি ও মূল কার্যক্রম। একাদশী ব্রতের প্রধান কার্যক্রম এবং পূজা ও প্রার্থনা। রাত্রি জাগরণ পদ্ধতি। একাদশী পালন মন্ত্র ও নিয়ম। একাদশী ব্রত দান পুণ্যের মাহাত্ম্য। আধ্যাত্মিক জ্ঞানের আলোচনা। একাদশী উপবাস সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর এখানে আছে। একাদশী উপবাস কখন শুরু করতে হয়? একাদশীতে কি কি করা উচিত নয়? একাদশীতে কি ঔষধ খাওয়া যাবে? সেই বিষয়ে তাদের মনে প্রশ্ন আছে যে যারা অসুস্থ তারা কি একাদশীতে ওষুধ খেতে পারবেন, খাওয়া যাবে সেই বিষয়ে। একাদশী ব্রত পালনের সঠিক তিথি নির্ণয়। তো সেই বিষয়ে পুরো ভিডিওটা, মানে প্রশ্ন উত্তরও থাকবে এই ভিডিওর মধ্যে, আপনারা দেখে নেবেন। যাদের এই অনেক কিছু জানার আছে এই ভিডিওতে জানতে পারবেন। একাদশী উপবাসের নিয়ম। একাদশী ব্রত পালনের সম্পূর্ণ বিষয়ে আলোচনা হবে এই ভিডিওতে। একাদশী ব্রত কি সেই বিষয়ে আমরা প্রথমে জানবো। একাদশী উপবাসের নিয়ম। হিন্দু সনাতন ধর্মে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম ব্রতগুলোর মধ্যে অন্যতম। যত উপবাস আছে, মানে যত কিছু আছে সব কিছুর মধ্যে এই একাদশী ব্রত উপবাসের মাহাত্ম্য অনেক বেশি। এটি সমস্ত শুভ কর্মের শিরোমণি এবং মোক্ষ প্রাপ্তির এক বিশেষ মার্গ। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতি মাসে 2 বার একাদশী তিথি উদযাপিত হয়। একবার শুক্ল পক্ষে ও আরেকবার কৃষ্ণ পক্ষে। মাসে 2টো একাদশী আছে। অধিক মাস হলে আবার একাদশী আর 2টো বেড়ে যায়, তো 26টা হয় বছরে টোটাল একাদশী। যারা শাস্ত্র অনুযায়ী নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী উপবাস পালন করবেন তারা নিশ্চয়ই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে স্থান লাভ করেন। কারণ একাদশী দেবী স্বয়ং শ্রীহরি অংশ থেকে উৎপন্ন, আর এই তিথিতে সকল প্রকার পাপ ও অন্য পঞ্চ রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করে। তাই একাদশীর দিনে যদি কেউ অন্য ও পঞ্চ রবিশস্য গ্রহণ করেন তবে সেই সব পাপ তাদের দেহে প্রবেশ করে, যা আধ্যাত্মিক উন্নতির প্রতি বিরাট বাধা সৃষ্টি করতে পারে। সেই দিন আপনারা পঞ্চ রবিশস্য বর্জন করবেন। অতএব আমাদের সকলের উচিত একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করা। ভগবান বিষ্ণু কৃপা লাভের জন্য এই পবিত্র উপবাস অটল থাকা এবং জীবনের সমস্ত পাপ মোচন করে আধ্যাত্মিক অগ্রগতি সাধন করা। এখন আমরা বিদ্যা একাদশীর কথা বলবো। বিদ্যা একাদশী কি সেই বিষয়ে জানবো। বিদ্যা একাদশী কেন রাখা জরুরি, বা বিদ্যা একাদশী কিরকম পালন করবেন সেই বিষয়ে, এর মাহাত্ম্য কি, এই বিষয় নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও একটা নিয়ে আসবো। বিদ্যা একাদশী অনেক মাহাত্ম্য আছে। বিদ্যা একাদশী কি সেই বিষয়ে জানবো। সূর্যোদয় মানে সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 37 মিনিট পূর্বে সময়কে বলা হয় অরুণোদয়। ধরুন 4টা 37 মিনিটে সূর্যোদয় হয় এবং 1টা 34 মিনিট পূর্বে সময় হলো 4টা, তো সুতরাং 4টা থেকে 5টা 37 মিনিট পর্যন্ত সময় হলো অরুণোদয়। এই সময়ের মধ্যে যদি দশমী তিথি স্পর্শ করে তখন তাহাকে দশমী বলা হয়। একই দিনে যদি দশমী, একাদশী, দ্বাদশী তিথি থাকে তাহলে দ্বাদশীতে একাদশী পালন করে ত্রয়োদশীতে পালন করতে হয়। সেটা হলো একাদশীর নিয়ম, এই বিদ্যা একাদশীর নিয়ম। একই দিনে যদি দশমী, একাদশী ও দ্বাদশী যোগ হয় তবে তখন দ্বাদশীতে উপবাস করে ত্রয়োদশীতে একাদশী পালন করতে হয়। সেটা হলো বিদ্যা একাদশীর নিয়ম। একাদশী ব্রত পালনের সঠিক তিথি নির্ণয়। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্য লীলায় সনাতন গোস্বামী শিক্ষার অন্তর্গত মহাপ্রভু শ্রী চৈতন্য একাদশী ব্রতের গুরুত্ব সম্পর্কে বলেছেন।
একাদশী উপবাসের তিথি নির্ণয়: একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, শ্রী রামনবমী আর নরসিংহ চতুর্দশী। এগুলো অনেক মহত্ব। একাদশী উপবাসের ক্ষেত্র তিথির বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্রতে একাদশীর সূর্যোদয়ের পূর্বে অরুণোদয় কাল, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যদি দশমী তিথি বিদ্যমান থাকে তবে সেই একাদশী ব্রত গ্রহণ করা নিষিদ্ধ। অন্যদিকে একাদশী শেষ ভাগে যদি দ্বাদশী তিথি সংযোগ ঘটে তবে সেটা গ্রহণযোগ্য এবং শাস্ত্রসম্মত। একাদশী ব্রত সম্পর্কিত আরও বিস্তারিত নিয়ম ও বিধান জানতে শ্রী হরি ভক্তি বিলাস গ্রন্থে 12-13 অধ্যায় অধ্যয়ন করা উচিত। এই শাস্ত্রানুসার একাদশী সঠিক সিদ্ধান্ত গ্রহণ করলে ভক্তি ও ধর্মের পথ সুদৃঢ় হয়। একাদশী ব্রতে পালনের প্রস্তুতি: দশমী তিথিতে কি কি করণীয়? নিরামিষ আহার গ্রহণ: সেই দিন আপনারা নিরামিষই গ্রহণ করবেন, আমিষ করবেন না। আর আমিষ গ্রহণ করা যাবে না কোনো অবস্থাতেই, না হলে একাদশী পালন করা যাবে না। যে কোনো ব্রত আপনি পালন করবেন, যে কোনো আপনি ব্রত রাখেন না কেন, নিরামিষটা আপনার আহার জরুরি। একাদশী ব্রত পালনের জন্য যথাযথ নিয়ম অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়ম ছাড়া কোনো কিছু ব্রত পালন হয় না। ব্রতের সাফল্য ও শুদ্ধতা বজায় রাখার জন্য উপবাস এর আগের দিন অর্থাৎ দশমী তিথিতে কিছু বিশেষ নিয়ম মেনে চলা উচিত। দাঁত ও মুখ পরিষ্কার করা: সেই দিন আপনি দশমীর দিন তিথিতে আপনি রাত্রিবেলা একাদশী যদি রাখেন তার আগের দিন রাত্রে 12টার অবধি ভিতরে রাত্রে আপনি খাওয়ার পরে শোয়া আগের মুহূর্তে 12টার দিকে, রাত্রে 12টা 11টার দিকে করলে ভালো। যদি আপনি ডিউটি করেন তাহলে 12টার দিকে করতে পারেন। 12টার ভিতরে আপনি দাঁতটা একবার পরিষ্কার করে নেবেন। কলগেট দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরের দিন আপনি পারবেন না, একাদশী দিন পারবেন না। দশমী তিথির দিন সমর্থপক্ষে সূর্যোদয়ের থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধুমাত্র একাহার নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এই দিনে কোনোভাবেই তামসিক বা আমিষজাত খাবার গ্রহণ করা উচিত নয়। সন্ধ্যা মধ্য বা সর্বোচ্চ রাত 12টার আগে নিরামিষ অন্নভোজন সম্পন্ন করা বাঞ্ছনীয়, কারণ একাদশীর দিনে শরীরের খাদ্যের কোনো অবশিষ্ট অংশ থাকা উচিত নয় যা পরবর্তী উপবাসের পবিত্রতা নষ্ট করতে পারে। আপনারা যখন খাবেন সেই দিন আপনারা পুরো পরিষ্কার করে নেবেন, বাসন যেগুলো থাকবে ঘরে পরিষ্কার করে নেবেন দশমীর দিন রাত্রে। কারণ কিছু আপনি রাখবেন না যে একাদশীর দিন আমরা পরিষ্কার করে নিব, এরকম কোনো কিছু রাখবেন না। আগের দিনে সব কিছু পরিষ্কার করে নেবেন। খাবার গ্রহণের পর ঘুমাতে যাওয়ার আগের অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে এবং মুখঘর সম্পূর্ণরূপে পরিষ্কার করতে হবে। মুখের ভেতরে কোনো খাদ্যকণা বা অবশিষ্টাংশ যেন না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখা প্রয়োজন। একাদশীর দিন উপবাস রাখার সময় শুদ্ধতা বজায় থাকবে এবং ব্রতের সুফল লাভ করা সম্ভব হবে। বাসন ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এদিকে আপনারা ধ্যান রাখবেন, কোনো কিছু রাখবেন না যে একাদশীর দিন পরিষ্কার করব। দশমীর দিন ব্যবহৃত সমস্ত থালা বাসন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। কোনোভাবেই একাদশী দিনের জন্য একটা বাসন জমিয়ে রাখা উচিত নয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা শুধুমাত্র শারীরিক শুদ্ধতার জন্য নয়, বরং এটি মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক। তো সেই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ ধ্যান রাখবেন। দশমীর দিন রাতে দাম্পত্য সম্পর্ক ও সহবাস থেকে বিরত থাকা। শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রতের আগের দিন অর্থাৎ দশমী তিথিতে দাম্পত্য সম্পর্ক ও সহবাস থেকে বিরত থাকা উচিত। এদিকেও ধ্যান রাখতে হবে, কোনোভাবে সহবাস করা যাবে না। যারা দাম্পত্য আছে বা যারা ইয়ং আছেন, যাদের বিবাহিত হয় না, তারাও সেই ব্রহ্মচারী নিয়ম পালন করতে হবে। সহবাস করলে শরীর ও মন দুটোই অপরিষ্কার হয়ে যায়, যা একাদশী ব্রতের পবিত্রতা নষ্ট করে। ব্রতের মূল উদ্দেশ্য হলো ইন্দ্রিয় সংযম ও আত্মসংযমের মাধ্যমে শারীরিক ও মানসিক শুদ্ধি অর্জন করা। তাই ব্রতের আগের দিন থেকেই সংযম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশীর আগের দিন থেকে যারা
বিবাহিত নয় তারা ব্রহ্মচারী থাকার চেষ্টা করবেন, থাকতেই হবে। যারা বিবাহিত তারা সহবাস থেকে দূরে থাকতে হবে। একাদশীতে পালনীয় কিছু বিশেষ সতর্কতা। এখন একাদশীতে কি কি সতর্কতা মানতে হবে সেই বিষয়ে। একাদশী ব্রত পালনের সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্ক থাকা জরুরি, যাতে ব্রতের পূর্ণতা বজায় থাকে। সেই দিন আপনারা কি কি সতর্ক থাকবেন সেই বিষয়ে জানবো। তারপর একাদশী দিনের অনুসরণীয় কিছু মাহাত্ম্য জানবো, কি মাহাত্ম্য সেই দিনের সেই বিষয়ে জানবো। রক্তপাত এড়িয়ে চলুন। একাদশী সবজি বা ফল কাটার সময় সতর্ক থাকুন, যাতে কোনোভাবে রক্তপাত না ঘটে, কারণ একাদশীর দিনে রক্তকরণ বর্জনীয়। যদি রক্তপাত হয় তবে ব্রত সম্পূর্ণ হবে না। রক্তপাত বা আপনি যদি দিনের বেলা কোনো কিছু কাজও করেন তাহলে সেই দিকে আপনারা লক্ষ্য রাখতে হবে। কোনোভাবে রক্তকরণ হলে আপনার ব্রত সম্পূর্ণ মানা যাবে না। চেষ্টা করবেন, যদি হয়ে যায় তাহলে কি করবে, ভগবানের কাছে মাপ চেয়ে নেবেন, ক্ষমা চেয়ে নেবেন। যদি কোনো কিছু কাজ করতে হয়, সবাই তো আর ঘরে বসে থাকতে পারবে না। সবাই তো আর সরকারি জব নাই, গভর্নমেন্ট জব নাই সবার। তো যে যেরকম কাজ আছে চেষ্টা করবেন। প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকুন। প্রসাধনী কি জিনিস সেটা বলছি। একাদশীর দিনে শরীর ও চুলে কোনো ধরনের প্রসাধনী ব্যবহার করবেন না, যেমন তেল, শরীর ও মাথায় সুগন্ধি বা পারফিউম, সাবান ও শ্যাম্পু ইত্যাদি ব্যবহার করা যাবে না। এগুলো আপনারা ব্যবহার করবেন না। সাবান, শ্যাম্পু, পারফিউম এগুলো শুদ্ধ জিনিস নয়। কি এগুলোর মধ্যে থাকে আপনি যদি একবার দেখেন তাহলে কখনোই এগুলো ইউজ করবেন না, ব্যবহার করবেন, এমনিতে ব্যবহার করবেন না। এগুলোতে অ্যাডভার্টাইজে ভালো ভালো জিনিস দেখায়, কিন্তু এগুলো ভালো জিনিস নয়। ভালো ভগবানের পূজার নিমিত্তে এগুলো আপনারা ব্যবহার করবেন না। সকল কর্ম নিষিদ্ধ। একাদশী দিনে কোনো ধরনের কর্ম করা উচিত নয়, যেমন চুল, দাড়ি, গোঁফ এবং নখ কাটবেন না। এগুলো আপনি করবেন না। চুল, দাড়ি একাদশীতে কাটা যাবে না। দ্বাদশীতে আপনি যদি চান তাহলে দশমীর দিনে এগুলা সেরে নেবেন কাজ। সংযম বজায় রাখুন। ব্রতের শুদ্ধতা রক্ষার্থে এই দিন মিথ্যা ভাষণ, রাগ, হিংসা, কুটিলতা, পরনিন্দা, পরচর্চা, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। এছাড়া স্ত্রী সংসর্গ পরিহার করা উচিত। মেয়ে লোকের সাথে বেশি মেলামেশা করবে না সেই দিন। এই নিয়মগুলো মেনে চললে একাদশী ব্রত আরো পবিত্র ও ফলপ্রসূ হবে। সেই দিন আপনি বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন। ভগবানের অনেক গ্রন্থ আছে, সেগুলো পাঠ করুন। গীতা, ভাগবত, শ্রীমদ ভাগবত, মহাপুরাণ, সেটা পাঠ করতে পারবেন। রামচরিত্র মানস, তারপর ভক্ত চরিত্র, সেগুলো আপনি পাঠ করুন। এই নিয়মগুলো মেনে চললে একাদশী ব্রত আরো পবিত্র হয়। একাদশী তিথি হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও শুভ দিন, যা হরিবাসর নামে পরিচিত। একাদশী উপবাস, ভগবান বিষ্ণু আরাধনা এবং আত্মশুদ্ধি এক বিশেষ দিন। শাস্ত্র মতে দশমী যুক্ত একাদশী পালন বর্জনীয় এবং মহাদ্বাদশী উপস্থিত হলে একাদশীর পরবর্তীতে দ্বাদশী পালন করতে হয়। একাদশী ব্রতের মূল উদ্দেশ্য হলো শরীর ও মনকে সংযত রেখে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়া। 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় এবং মন, এই একাদশ ইন্দ্রিয়কে সংযত রেখে নিষ্ঠা ও ভক্তির সাথে একাদশী পালন করে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা এবং জীবনের সকল পাপ মোচন ও আধ্যাত্মিক উন্নতি এবং বাধাবিঘ্ন দূর করা। এই দিন নির্জলা উপবাস, ভোজন, সঙ্গীত, রাত্রি জাগরণ এবং পরের দিন দ্বাদশী সঠিক সময়ে পালন করা একাদশী ব্রতের মূল বিধান। একটা বিশেষ, সেটার মধ্যে হলো কি সময়ের মধ্যে পালন করা। আমি আমার যে ভিডিও আপনারা দেখবেন সব ভিডিওগুলোতে আমি পালনের যে টাইম থাকবো সেটা আমি মদন গুপ্তের সেই ফুল পঞ্জিকা থেকে আপনি দিয়ে দেবেন। মদন গুপ্তের পঞ্জিকার যে পালনের টাইমটা থাকবে সেই টাইমটা আপনি দেবেন। আমি অন্য এদিক থেকে দেখে আমি টাইমটা দিই না। আমি মদন গুপ্তের পঞ্জিকা দেখে টাইমটা দিয়ে দেবো। পঞ্জিকায় যে টাইম থাকবে সেই টাইমে। সেইখানে আপনার গোস্বামী মত আছে, গোস্বামী মতের যে টাইমটা আছে গোস্বামী মতের টাইমটা আপনি পেয়ে যাবেন। শাস্ত্র মতেও টাইমটা আছে, দুটোটা আছে। একাদশীতে উপবাসের প্রকারভেদ। 4 প্রকার একাদশীর আছে, উপবাস আছে। একাদশীর দিনে উপবাস রাখা বাধ্যতামূলক। উপবাসের বিভিন্ন ধরন হয়। একাদশীতে মূলত 4 প্রকার উপবাস প্রচলিত আছে, যথা নিরাহার, দুগ্ধহার, ফলাহার ও অনুকল্প। এই 4টা বিষয়ে বর্তমানে আলোচনা করব, সেটা আপনারা দেখবেন।
শুনবেন। নিরাহার উপবাস সম্পূর্ণ জল ও খাদ্য পরিহার করে উপহার রাখা। নিরাহার দুই প্রকারের, নির্জলা ও সজলা। নির্জলা একাদশী শ্রেষ্ঠ ব্রত। নির্জলা ব্রত করলে জল পান করা যাবে না। সজলা ব্রত শরবত, হাঁস গরম জল ও গরম জলে লেবুর রস মিশ্রিত করে পান করা যেতে পারে। নির্জলা হলে তো আপনি জল পান করতে পারবেন না। সজলা হলে আপনি শরবত বা জল, সজলার মধ্যে যদি আপনি চান না শরবত নিবেন না, খালি জল নিবেন, তাহলে জল নিয়ে পারবেন। দুগ্ধহার, এই শ্রেণীর উপবাসের দিন একবার অথবা দুবার ক্রিম ছাড়া দুধ গ্রহণ করা যেতে পারে। দেশি গরুর দুধ সর্বোত্তম। মানুষের স্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রদান করতে গোমাতার দুধের সমান কোনো শ্রেষ্ঠ আহার নেই। দুধ নিলে আপনি ভালোটা নেবেন। যদি দেশি গরুর দুধ থাকে তাহলে সেইটা নিয়ে নেবেন। আপনি আমুল দুধ এগুলা নেবেন না, এগুলা বর্জনীয়। ফলাহার, ফল গ্রহণ করা। ফলাহার, এতে শুভ ফল ও ফলের রস গ্রহণ করা যেতে পারে। উপবাসের জন্য আঙ্গুর, বেদানা ও পেঁপে হিতকারী, কিন্তু আপেলের সংরক্ষিত পদ্ধতি খারাপ হওয়ার জন্য একাদশীতে খাওয়া উচিত নয়। যদি ভালো আপেল পান তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। 4 নম্বর হলো অনুকূল উপবাস। যারা কঠোর উপবাস পালন করতে অসমর্থ তারা অল্প পরিমাণ জল, দুগ্ধ, ফল বা পঞ্চগব্য এছাড়াও একাদশীতে বর্জিত সবজি বাদে রন্ধন করে প্রভুকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করতে পারবেন। যেগুলা বর্জনীয় আছে ভগবানের কাছে, যেগুলো লাগবে না, ভোগ আরোগ্য হবে না, সেগুলো পরে যেগুলো আপনি ফলাহার করতে পারেন, সেই সবজিগুলো আপনি ভগবানকে প্রথমে অর্পণ করবেন, ভোগ লাগাবেন তুলসী পাতা দিয়ে, তারপর সেটি ব্যবহার করবেন। শাস্ত্র মতে জল, ফল, দুধ, ঘি, ঔষধ গ্রহণ করলে ব্রত নষ্ট হয় না, তবে সম্পূর্ণ শরীর শক্তিহীন অবস্থা বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। একাদশীতে ব্রত পালনের পদ্ধতি ও মূল কার্যক্রম। একাদশীর দিন সকালবেলা সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করবেন এবং এরপর আপনারা বাড়ির দেবতার সামনে গিয়ে একাদশী সংকল্প মন্ত্র করবেন। যদি সংকল্প না করেন তাহলেও একাদশী আপনি পালন করতে পারবেন। একাদশীতে শারীরিক ও মানসিকভাবে পবিত্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। একাদশীতে নিরাহার, একাদশীর ব্রত রেখে কোনো কিছু না খাওয়াকে নিরাহার বলে। যদি উহাতেও অসমর্থ হন তাহলে একাদশীর দিন কেবল পঞ্চ রবিশস্য বর্জন করবেন। একাদশীতে ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। অনুকল্প মতো অল্প আপনি গ্রহণ করতে পারবেন। একাদশীতে যে চার প্রকারের একাদশী উপবাস রয়েছে, ওর মধ্য থেকে যে কোনো এক প্রকার উপবাস করতে পারেন। তারপর আপনারা সংকল্প মন্ত্র বলবেন। সংকল্প মন্ত্র যদি না জানেন তাহলে কোনো অসুবিধা নেই, এখানে বলে দিচ্ছে। একাদশাম নিরাহারো স্থিতা ওম অপরেইহনি বক্সামি পুণ্ডরীকাক্ষ শরণম মে বাবাচ্যুত। একাদশী ব্রতের প্রধান কার্যক্রম এবং পূজা ও প্রার্থনা রাত্রি জাগরণ পদ্ধতি। যদি আপনি পারেন তাহলে রাত্রি জাগরণ করবেন। যদি আপনি না পারেন, আপনার ডিউটি থাকে বা আপনি কোনো কাজ করেন, রাত্রিতে জাগরণ রেখে পরের দিন আপনি কাজ করতে পারবেন না, আপনার অসুবিধা থাকে, তাহলে রাত্রি জাগরণ করবেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু একাদশী ব্রতটা আপনি রাখবেন, মাহাত্ম্য আছে। একাদশী ব্রত রেখেও আপনি ডিউটিতে থাকতে পারবেন, কাজ করতে পারবেন। ভগবানের সেই দিন আপনি মনে মনে ভগবানের নাম জপ করবেন, বেশি বেশি নাম জপ করবেন। তাহলে আপনার যতটুকু আপনি ঘরে বসে যতটুকু আপনি করতেন সেই ফল আপনি ডিউটিতে থেকেও করতে পারবেন। আপনি নাম জপ করলে সেগুলো আপনার ফল পেয়ে যাবেন। একাদশী ব্রত পালনের অন্যতম প্রধান কার্যক্রম হলো নিরন্তর কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবান বিষ্ণুর পূজা, আরাধনা ও ভক্তি কীর্তন করা। এই বিশেষ দিনে উপবাস রেখে মৌন থেকে, অর্থাৎ অন্য পরিজন এবং সঙ্গে যত কম সম্ভব কথা বলে সারাদিন ভগবদ গীতা পাঠ, বিষ্ণু সহস্র নাম স্তোত্র পাঠ, একাদশী মাহাত্ম্যের পাঠ ও হরিনাম সংকীর্তন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। সময় মতো ধূপ, দ্বীপ, ফুল
ফল ও নৈবেদ্য নিবেদন করে শ্রীহরির পূজা প্রার্থনা করা, কারণ মন থেকে সারাক্ষণ ঈশ্বরের আরাধনায় ব্রতী থাকলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায়। এছাড়াও একাদশীতে রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও সংকীর্তন করা অত্যন্ত পুণ্যজনক। তবে যারা রাত্রি জাগরণের অসমর্থ, তারাও অন্তত দীর্ঘ সময় ধরে ভজন কীর্তন ও প্রার্থনার মাধ্যমে ঈশ্বরকে স্মরণ করবেন। একাদশী ব্রত সম্পূর্ণ হলে অবশ্যই দ্বাদশী তিথি একাদশীর পালন করবেন। এই সব আচার অনুষ্ঠান পালন করলে ভগবান বিষ্ণু অপার কৃপা লাভ করা সম্ভব। পালনের দিকে আপনারা ধ্যান রাখবেন, সময় মতো পালন করতে হবে। এটা হলো বিশেষ মহত্ব পালন। একাদশী রেখে যদি আপনি সময় মতো পালন না করেন, তাহলে এই একাদশীর কোনো ফল আপনি পাবেন না। আর এটার আপনি দুষ্কৃতি আপনার পরের জন্মে আপনার এটা ভুগতে হবে, ফল ভুগতে হবে। একাদশী পালন মন্ত্র ও নিয়ম। দ্বাদশী তিথি সূর্যোদয়ের পর নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী ব্রত পালন করা উচিত। আপনি যদি নির্জলা একাদশী ব্রত করেন, তাহলে দ্বাদশী নির্ধারিত পালনের সময় চরণামৃত দ্বারা একাদশী ব্রত পালন করবেন। আর যদি ফলাহার বা অনুকল্প একাদশী ব্রত করেন, তাহলে দ্বাদশী নির্ধারিত পালনের সময় অন্নপ্রসাদ দ্বারা একাদশী ব্রত পালন করবেন। একাদশী ব্রত নির্দিষ্ট সময় মতো পালন করলে তবে একাদশী ব্রত সম্পূর্ণ হয়। মহাদ্বাদশী উপস্থিত হলে একাদশী বদলে মহাদ্বাদশী তিথিতে একাদশী ব্রত পালন করার নিয়ম। পালনকালে এই মন্ত্রটি পাঠ করবেন। একাদশী ব্রত পালন মন্ত্র: ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু মম একাদশামু প্রবাসম পরিপূর্ণম ভবতিথি। বাংলা অর্থ: হে বিষ্ণু, হে সর্বব্যাপী প্রভু, আমি একাদশী উপবাসে পালন করছি, এখন পালন করছি, অনুগ্রহ করে এই ব্রতের সফল করুন। শাস্ত্রবিধি অনুযায়ী পালনের মন্ত্র: পুণ্যহম পারয়ামি ব্রত সিদ্ধি ভবতীতি। বাংলা অর্থ: আমি এই পুণ্যময় ব্রত পালন করছি, ভগবান যেন এই ব্রতের সিদ্ধি। একাদশী পালনের সময় ভগবান বিষ্ণুকে নিবেদিত করা মন্ত্র: ওম নমো নারায়ণের নম। বাংলা অর্থ: ভগবান নারায়ণকে নমস্কার জানাই। পালনের পূর্বে নিবেদিত মন্ত্র, খাদ্য গ্রহণের আগে মন্ত্র: অন্নপূর্ণে সদা পুণ্যে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহিশ্চ পার্বতী। বাংলা অর্থ: হে দেবী অন্নপূর্ণা, আমি সর্বদা পরিপূর্ণ মহাদেবের প্রিয়। জ্ঞান ও বৈরাগ্যের জন্য আমাকে এই ভিক্ষা প্রদান করুন। পালনের পর কৃতজ্ঞতা ও ক্ষমা প্রার্থনা মন্ত্র: কান্তম ময়া কৃত ইয়ৎকনতারা কান্তম ময়া কৃত ইয়ৎকনতায়া গোবিন্দ গোবিন্দ হরে মাধব। বাংলা অর্থ: যদি কোনো ভুল হয়ে থাকে, তবে হে গোবিন্দ, হে মাধব, দয়া করে ক্ষমা করুন। একাদশী ব্রতে দান ও পুণ্যের মাহাত্ম্য। একাদশীতে দানের অনেক মাহাত্ম্য আছে। সেদিন আপনারা যদি সম্ভব হয় তাহলে দান করবেন। একাদশী দান পুণ্য। একাদশীতে দান পুণ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। শাস্ত্র মতে একাদশী পরের দিন পালনের পর সামর্থ্য অনুযায়ী দরিদ্র, ব্রাহ্মণ ও অভাবী ব্যক্তিদের মধ্যে খাদ্য, বস্ত্র বা অর্থ দান করলে অবশেষ পুণ্য লাভ হয়। এই দিনে দান করলে তা বহুগুণ ভাবে ফলপ্রসূ হয় এবং জন্মান্তর কল্যাণ বয়ে আনে। তাই একাদশী ব্রত পালনের শেষে সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, যা আত্মশুদ্ধি ও ঈশ্বর কৃপা লাভের অন্যতম মাধ্যম। একাদশী উপবাস সম্পর্কে কিছু প্রশ্নের উত্তর। এখন আমরা একাদশী বিষয়ে কিছু প্রশ্নের উত্তর জানবো। একাদশী উপবাসের ক্ষেত্রে তিথি নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাদশীর দিন সকালবেলা সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে একাদশী উপবাস শুরু করুন। আপনি যদি নির্জলা একাদশী ব্রত করবেন, তাহলে দ্বাদশীতে নির্ধারিত পালনের সময় চরণামৃত দ্বারা একাদশী ব্রত পালন করবেন। আর যদি ফলাহার বা অনুকল্প একাদশী ব্রত করেন, তাহলে দ্বাদশী নির্ধারিত পালনের সময় অন্নপ্রসাদ দ্বারা একাদশী ব্রত পালন করবেন। এগুলির দিকে আপনি ধ্যান রাখবেন। একাদশী যদি আপনি সংকল্প মন্ত্র তো আপনি বলবেন, যদি একাদশী পালনের মন্ত্র আছে, সেই মন্ত্র যদি আপনি না বলেন, ভগবানের নাম নিয়ে আপনি করতে পারবেন। আপনি যদি মন্ত্র যদি বললে যদি আপনি পালন করেন, যে আপনি ফল পাবেন। আপনি যদি ভগবানের মহামন্ত্র নাম উচ্চারণ করে
আপনি যদি প্রসাদ গ্রহণ করেন তাহলেও সেই আপনি ফল পাবেন। একাদশীতে কি কি করা উচিত নয়? একাদশী দিনে মিথ্যা ভাষণ, রাগ, হিংসা, কুটিলতা, পরনিন্দা, পরচর্চা, অন্যায় কাজ থেকে বিরত থাকবেন। এছাড়া স্ত্রী সংসর্গ পরিহার করবেন। আর একাদশী দিনে কোনো ধরনের কর্ম করা উচিত নয়, যেমন চুল, দাড়ি, গোঁফ এবং নখ কাটবেন না। এগুলো তো প্রথমে বলে দিয়েছি, এগুলো আপনি একাদশীতে করবেন না, এগুলো মহত্ব অনেক বেশি। ওখানে আমরা অনেক প্রশ্ন জানবো কি কি খাওয়া যাবে একাদশীতে, একাদশীতে কি ঔষধ খাওয়া যাবে। তো এটা তো আমি প্রথমে বলেছি, ঔষধ আপনি নিতে পারবেন। তো এখানে আপনি ভালোভাবে বিস্তারিতভাবে জানবো ঔষধ খাওয়া যাবে কিনা শাস্ত্র মতে এটা কি আছে। শাস্ত্র মতে জল, ফল, দুধ, ঘৃত ঔষধ গ্রহণ করলে ব্রত নষ্ট হয় না। এগুলো আছে আপনারা শাস্ত্রতেই লেখা আছে। জল, ফল, দুধ, ঘৃত ঔষধ গ্রহণ করলে ব্রত নষ্ট হয় না, তবে সম্পূর্ণ শক্তিহীন অবস্থায় বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। কোনো অসুস্থ ব্যক্তি বা কোনো রোগী যদি একাদশী রাখতে চান তাহলে রাখতে পারবেন। আপনি একাদশীর দিনে ওষুধ গ্রহণ করতে পারবেন, এটা শাস্ত্রসম্মত প্রমাণ। শাস্ত্রে এটা আজ্ঞা দিয়েছে, আপনি ওষুধ গ্রহণ করতে পারবেন। এটাতে আপনার উপবাস ভঙ্গ হবে না। যদি কোনো রোগী থাকেন তাহলে এদিক থেকে আপনারা নিশ্চিত ওষুধ গ্রহণ করতে পারবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ওষুধ গ্রহণ করা যাবে কি না, ওষুধ গ্রহণ করলে আপনারা ব্রত নষ্ট হবে না। শাস্ত্রতে জল, ফল, দুধ, ঘৃত ঔষধ গ্রহণ করলে ব্রত নষ্ট হয় না, শাস্ত্রতে বলে দেওয়া হয়েছে। তো এইগুলো আপনারা গ্রহণ করতে পারবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বলে দিবেন, কমেন্ট করবেন, আমি এটা শুদ্ধ করার চেষ্টা করব। তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় শ্রীকৃষ্ণ।